হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কালিফের পৃথিবীতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। সো আজকে আমি সকালে গিয়েছিলাম মসজিদের মধ্যে, নামাজ পড়ছি, আপনাদেরকে দেখাবো ভাবছিলাম, হঠাৎ করে আবার ভুলে গেছিলাম মোবাইল নিজেদের, যার কারণে দেখাতে পারিনি আমি। আর আয়া তো আজকে একটু বেড়াতে গেছিলো আম্মুর সাথে, সো কেউ নাই, আমি একা। কী করবো, বোরিং লাগছিল, আরও শুকো লাগতেছে আজকে আমার থেকে, যার কারণে আমি আজকে যাই নাই, ওরা গেছিলো। আর আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টিও পড়তেছে না তেমন, তাই ভালোই লাগতেছে। যাই হোক, আর হঠাৎ করে সকাল থেকে ঘুম থেকে উঠছি আমি, আজকে একটু দেরি করে উঠছি। সচরাচর তো আমি একটু কম দেরি করে ঘুম থেকে উঠি, তো আজকে দেরি করে ঘুম থেকে ওঠার কারণে আমার থেকে মাথা ব্যথা হঠাৎ করে শুরু হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ এখনও মানে ওষুধ খেয়েছি, মেডিসিন খেয়েছি, তো আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে, আর জ্বরও উঠছে লাগতেছে। তো যার কারণে বাসায় রেস্ট নিচ্ছি। সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি সুস্থ হয়ে যাই। তো গাইস, আমার এখন এক্সামও চলতেছে, তাই পড়তে হচ্ছে ভালো করে। আমার আর নেক্সট এক্সাম হবে 10 তারিখ, তখন দেখাবো আপনাদেরকে। আর ওই গেছিলাম যেদিন আমি কলেজের মধ্যে, সেদিন ভাবছিলাম আপনাদেরকে দেখাবো আমি কলেজের মানে ভিতরের পরিবেশ কেমন ছিল, কী করছিলাম। সো আমাদের কলেজের মধ্যে হয়েছিল যে মানে কতগুলো মানে আছে না মানে মানে নেতাদের দিয়ে কতগুলো ভর্তি হয় না আমাদের ইউনিভার্সিটির মধ্যে, মানে কয়েকজন মানে নেতার আন্ডারে ভর্তি হয়েছিল। তো যার কারণে মানে আমাদের না বলতে হচ্ছে ইন্টারের, আমাদের কলেজটা কলেজও মানে ইউনিভার্সিটিও একসাথে। সো কলেজের স্টুডেন্ট অনেকগুলো, প্রায় 100 সামথিং, 100-র চেয়েও বেশি। তো অনেক স্টুডেন্টরা কী করছিল, নেতার দ্বারা ভর্তি হয়েছিল। তো ওরা কী করছে, টাকাটা একটু কম দেওয়ার জন্য, যার কারণে নেতার দিয়ে ভর্তি হয়েছে। সো ওরা এখন এক্সাম দিতে পারতেছে না। ওইটা নিয়ে সেদিন গেঞ্জাম হয়েছিল অনেক, মানে গার্ডিয়ানরা আসছিল। তো যার কারণে মানে একটু টাকা কম দেওয়ার কারণে ওরা ডাইরেক্ট লিগেলি ভর্তি না হয় না, তাদের দিকে ভর্তি হয়েছে। তো আজকে ওরা পরীক্ষা দিতে পারতেছে না, এইচএসসি ক্যান্ডিডেটগুলো। তো ওদের অবস্থাগুলো খুবই খারাপ। ওরা সবাই মানে এত তো রিচ না, তারা তো মানে মধ্যবিত্ত ফ্যামিলির থেকেও, নিম্নবিত্তের থেকে একটু হাই লেভেলের হইতে পারে। আর মধ্যবিত্ত ওরা তো তেমন মোটামুটি আছে, মানে অতি বেশি তো আছে যে না। তো যার কারণে এতজন স্টুডেন্টদের 1 বছর লস, তাও এইচএসসি এক্সামিনেশন যারা দিবে তাদের জন্য তো অনেক 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 ক্ষতি হচ্ছে না। তো যার কারণে সবাই অনেক অনেক, এমনকি টিচাররা পর্যন্ত দুঃখিত, কিন্তু টিচাররা তো কিছু করার নেই, এখন তো সব কিছু ডিজিটাল, টিচারদের হাতে তো কিছু নেই, সব কিছু ব্যাংকের মধ্যে লিগেলিভাবে একেবারে হচ্ছে দেওয়া হয়। সো এই জন্য এখন যে এভাবে হয়েছে, তো ওরাও কী করবে, টিচাররাও কিছু করতে পারতেছে না। নেতারা যারা এভাবে করছিল, কারসাজি করছিল, ধোঁকাবাজি, ওরা সবাই পালিয়ে গেছে, ওদের কাউকে পাওয়া যাচ্ছে না। 100 জনের চেয়েও বেশি স্টুডেন্টরা আমাদের ইউনিভার্সিটি মানে কলেজের সহ, মানে কলেজের আর কি স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারতেছে না। সো এই জন্য সেই দিন যেমন ছিল আপনাদেরকে দেখাতে পারি, এসে যেতে হয়েছিল এক্সামগুলো দিয়ে। তাই দেখুন আলিফুগের পৃথিবী, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এবং দেখতে থাকুন আলিফুগের পৃথিবী। আবার বলছি, সবাই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।